হ্যালো দোস্ত, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের অ্যাকচুয়াল কিছু নিয়ম বলবো এবং সেটা কীভাবে আপনারা ইউজ করবেন সেটা আজকে ভিডিওতে জানাবো। অ্যান্ড আজকে ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফিল্টার ইউজ নিয়ে কিছু গাইড আপনাদের করব। অ্যান্ড আপনাদের কীভাবে ফিল্টার ইউজ করতে হবে সেটার কিছু নিয়ম আপনাদের আমি ধরিয়ে দেবো। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য আজকে ভিডিওটি হতে চলেছে এবং আপনারা না টেনে সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন। অ্যান্ড আশা করি আপনারা সবাই রিলস ভিডিও তৈরি করেন অ্যান্ড বেশিরভাগ টাইপেরই কিন্তু রিলস আপনারা তৈরি করেন। যারা অ্যান্ড্রয়েড ফোনে রিলস ভিডিও তৈরি করেন তারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনাদের যেটা কী ভুল হয় সেই ভুলটা কিন্তু আপনারা শুধরাতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি স্টার্ট করা যাক এবং তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভুলবেন না, কারণ আমার চ্যানেলে যেগুলো ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশন কিন্তু সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। সো বন্ধুরা, প্রথমে আপনাদের বলে দিই যে আপনারা কীভাবে ভিডিওটা তৈরি করেন সেটা নিয়ে কিছু আলোচনা করে দিই। সো বন্ধুরা, যখন আপনারা ভিডিওটা তৈরি করেন এবং বেশিরভাগ টাইপের যারা অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও তৈরি করে এবং যারা গ্রামে বাস করে আর কি, তাদের মানে যেমনটা আমি গ্রামে বাস করি, তো গ্রামে বাস করলে আর কি অনেকেই কিন্তু ইনডোরে ভিডিও শ্যুট করে, বাইরে কিন্তু শ্যুট করতে যায় না, কারণ বাইরে অনেক লোকজন থাকে সেখানে কিন্তু শ্যুট করতে যায় না। বাট ইনডোরে শ্যুট করার সময় যারা মানে ইনডোরে শ্যুট করার পর আর কি যেটা ভুল আপনাদের হয় সেটা হচ্ছে আপনাদের আমি বলে দিই। সেটা হচ্ছে আপনারা যখন কোনো এরকম মানে যেটা রুমে আপনাদের লাইট থাকবে সেই লাইটটা যখন আপনারা অন করে দিবেন, অন করে দেওয়ার পর এখান থেকে যখন আপনার লাইটের সামনে মোবাইলটা নিয়ে আসবেন, সো মোবাইলটা নিয়ে আসার পর কী হয় সেখান থেকে যেটা এক্সপোজার, আশা করি এক্সপোজার বুঝতে পারছেন না, ব্রাইটনেস বলি, ব্রাইটনেস আপনারা হয়তো জানেন যে ব্রাইটনেসটা কিন্তু কম বেশি হয়, মানে আপ ডাউন কিন্তু হয়। আপনারা সেটা জানেন যে রিলস ভিডিওতে যখন আপনারা নিজের ক্যামেরাটাই ওপেন করে দেখতে পারেন যে যখন আপনারা ইনডোরে কোনো কিছু শ্যুট করেন, যখন ধরে নিন যে এমন টাইপের রিলস আপনারা হয়তো দেখেছেন যে উপরে দেখাবে এরকম করে, উপরে আকাশটাতে এইভাবে মোবাইলটা এইভাবে করবে। তো এইভাবে মোবাইলটা করে দেওয়ার পর যখন মেইন বিট থাকবে তখন অবজেক্টটাকে কিন্তু এইভাবে নিচে মোবাইলটা নিয়ে আসে কিন্তু জুম করবে, অবজেক্টটাকে কিন্তু দেখাবে। তো এরকম টাইপের রিলস ভিডিও আপনারা হয়তো দেখেছেন। এবং এরকম টাইপের রিলস ভিডিওতে কী হয়, আপনারা যখন উপরে মানে আকাশটাকে এইভাবে মুভ করবেন, আকাশটাতে এইভাবে যখন বিট থাকবে না মানে মিউজিক থাকবে, তো মিউজিকটাতে তখন কিন্তু আকাশটাকে ফোকাস করবে। অ্যান্ড আকাশটাকে ফোকাস করার সাথে সাথে যখন আপনাদের অবজেক্টটাকে সঙ্গে সঙ্গে দেখাবেন, মানে বিটটা পড়ার পর সঙ্গে সঙ্গে যখন ওরা অবজেক্টটাকে দেখাবেন, অবজেক্টটাকে দেখানোর পরে কিন্তু সেটা কিন্তু আলাদা একটা ফোকাস করতেছে। তো সেই আলাদা ফোকাস করার পরেই কিন্তু সেইখানে ব্রাইটনেসটা আলাদা ছিল এবং নিচে যেখানে আপনার অবজেক্ট আছে সেই অবজেক্টটাতে কিন্তু আপনার ব্রাইটনেস আলাদা ছিল। তো এখান থেকে ব্রাইটনেসটা কিন্তু কম বেশি করে। এবং যারা আপনারা দেখেছেন যারা প্রফেশনালি রিলস ভিডিও তৈরি করে, যাদের ফলোয়ার্স 1 লাখ 2 লাখ 3 লাখের মতো ফলোয়ার্স, তারা কিন্তু প্রফেশনাল রিলস ভিডিও তৈরি করে, তাদের দেখবেন এখনই আপনারা ওপেন করুন ইনস্টাগ্রাম রিলসটা, সেখান থেকে আপনার একটা বড় ক্রিয়েটরের যেটা আপনাদের যারা আপনি ফ্যান তাদের প্রোফাইলটা আপনি ওপেন করুন। ওপেন করার সাথে সাথে আপনারা যেগুলো ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে ব্রাইটনেস যেটা এক্সপোজার আমি বলতেছি সেই ব্রাইটনেসটা কিন্তু কম বেশি হয় না, যেটা ব্রাইটনেস থাকে সেটাই কিন্তু ব্রাইটনেস থাকে। তো এরকম টাইপের কিছু আপনাদের আমি বলবো যে আজকে ভিডিওটা পুরোপুরি কিন্তু ব্রাইটনেসের উপর। অ্যান্ড আপনারা যারা রিলস ভিডিও তৈরি করেন তারা ব্রাইটনেসটা কম বেশি হয়ে যায়, এটাই আপনাদের ভুল। অ্যান্ড এটাই আপনাদের শুধরাতে হবে। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে শুধরাবেন সেটাই আজকে ভিডিওতে জানাবো। আর হ্যাঁ, অনেকেই কিন্তু জানলার পাশে গিয়ে ভিডিওটা শ্যুট করে এবং জানলার পাশে গিয়ে মোবাইলটা এইভাবে রেখে দেয়। রেখে দেওয়ার পর সেখান থেকে কী হয়, সেখান থেকে মানে আমার ভিডিওগুলো দেখি অন্যের, তো সেখান থেকে কী হয় মুখটাকে ফোকাস করবে, মানে আপনার ফেসটাকে যেটা ফোকাস করবে, ফোকাসটা করার পর এই যে এইগুলাতে যেগুলো আছে এইগুলাতে কিন্তু ডার্ক থাকবে। মানে কি, মানে ফোকাস কিন্তু আপনাকে করছে, আপনার ফুল বডি কিন্তু করছে না, আপনার ফেসটাকে করছে। তো এরকম কিন্তু করতে গেলে আপনাদের ভিডিওটা কিন্তু আনপ্রফেশনালি হয়ে যায়, সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখতে অত ভালো লাগে না। এবং আমি কারো দেখেছি যে ভিডিওটা ল্যাগ করে, মানে সেটা একটা ডিভাইসের প্রবলেম থাকে, ডিভাইসের প্রবলেমের কারণে কিন্তু কারো ভিডিও ল্যাগ করে আমি দেখেছি। তো সেটা নিয়ে আলোচনা করবো না, জাস্ট আপনাদের বলবো যে আজকে আপনারা একই ব্রাইটনেস রেখে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন সেটা জানাবো। এবং ফিল্টারের কথা যদি বলি তাহলে আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার সাথে সাথেই কিন্তু সেখানে আপনার ফিল্টার ইউজ করতে পারবেন এবং সেটা অপশন কিন্তু ইনস্টাগ্রাম রিলসে আছে। তো অবশ্যই আপনাদের আমি বলবো যে আপনারা বাই ডিফল্ট ক্যামেরা দিয়ে শ্যুট করুন, সেখান থেকে আপনাদের এক্সপোজার লকের একটা অপশন থাকে, সেই অপশনটা দিয়ে শ্যুট করুন। এবং না তাছাড়া আপনার যদি কোনো ধরনের অ্যাপস না থাকে বাই ডিফল্ট ক্যামেরাতে, যদি আপনারা এক্সপোজার লক যদি না করতে পারেন তাহলে আপনারা ওপেন ক্যামেরা অ্যাপসটিকে ইনস্টল করুন, সেখান থেকে কিন্তু সরাসরি যেটা এক্সপোজার লকের অপশন থাকে সেটা কিন্তু উপরেই থেকে যায়। তো সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটা শ্যুট করুন। এবং যেটা এডিটিং অ্যাপস রয়েছে, এডিটিং অ্যাপসে ভিটা এরকম টাইপের অ্যাপসগুলোতে আপনারা ভিডিও এডিটিং করুন। এডিটিং করার পর সেটা যখন পোস্ট করতে যাবেন, পোস্ট করার সাথে সাথে সেখানে কিন্তু আপনারা ফিল্টার দেখতে পাবেন এবং ফিল্টার ইউজ করে কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করে আপনারা কিন্তু ভালো একটা কোয়ালিটি অ্যাচিভ করতে পারেন। তো আশা করি আপনারা হয়তো ভালো মতোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা যে টপিকে ছিল সেটা হচ্ছে আপনাদের এক্সপোজার নিয়ে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে কম বেশি আপ ডাউন কিন্তু হয়ে থাকে, তো এর কারণে কিন্তু ভিডিওটা আনপ্রফেশনাল হয়ে যায়। এবং সিনেম্যাটিক ভিডিওতেও কিন্তু আপনাদের এক্সপোজার লকটা জরুরি, যেটার জন্য নেক্সট পর্বতে আমি আলোচনা করব। তো চলুন আজকের মতোটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারাও অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও শ্যুট করুন এবং প্রফেশনালি ভিডিও শ্যুট করুন এই রুলসগুলো ফলো করে। তো চলুন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।